আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করব ওই তিনজন ব্যক্তি সম্পর্কে যাদের উপর স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে প্রথম নম্বর খণ্ডে ৮২ নম্বর পৃষ্ঠায় ২৬৬ নম্বর অধ্যায়ে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর ৩৫৮। হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের উপর বদদোয়া করেছেন, লানত করেছেন। এক নম্বর, রজুলুন আম্মা কওমান অহুম লাহু কারিহুন। ওই ব্যক্তি যে জনগণের ইমাম আর জনগণ তার উপরে অসন্তুষ্ট, জনগণ তার উপরে সন্তুষ্ট নয়। আর ইমাম বলতে এখানে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে। এক শ্রেণী হলো যারা মসজিদে নামাজ পড়ায়, মসজিদে ইমামতি করে। দ্বিতীয় শ্রেণী হলো যারা জনগণের নেতা, অর্থাৎ এলাকার প্রধান, দেশের বাদশাহ, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, এরাও ইমাম। এদের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে জনগণ এদের উপরে অসন্তুষ্ট। এ সম্পর্কে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে লিখেছেন, যদি মসজিদের ইমাম হয় আর তার মধ্যে তিনটি কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া যাচ্ছে যার জন্য জনগণ তার উপরে অসন্তুষ্ট, তো সেই ব্যক্তির উপরে আল্লাহর রসুলের বদদোয়া থাকবে। যে তিনটি কারণের জন্য জনগণ তার উপরে অসন্তুষ্ট, তার মধ্যে এক নম্বর কারণ হলো সে ইমাম কোরআন শুদ্ধ পড়তে পারে না, কিংবা মুসলা মাসাইল তার জানা নেই, তাই মুক্তাদি তার উপরে অসন্তুষ্ট। কিংবা ইমাম প্রকাশ্যে গুনাহ করে, লোক জানে, লোক দেখছে ইমাম গুনাহ করছে, সেই জন্য জনগণ মুক্তাদি তার উপরে অসন্তুষ্ট। কিংবা ইমাম বেদাতি, শরিয়াত বিরোধী কাজ করে, এই কারণে মুক্তাদিগণ তার উপরে অসন্তুষ্ট। এই তিনটার মধ্যে কোনো একটি কারণ ইমামের মধ্যে যদি পাওয়া যায়, আর ওই কারণে মুক্তাদিগণ যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে ওই ইমামের উপরে আল্লাহর রসুলের বদদোয়া থাকছে। তবে এই তিনটে কারণ ছাড়া অন্য কোনো কারণে, ব্যক্তিগত কারণে, দুনিয়াবি কারণে মুক্তাদিগণ যদি ইমামের উপরে অসন্তুষ্ট থাকে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বদদোয়া ওই ইমামের জন্য থাকছে না। বরং ওই ক্ষেত্রে ইমাম মজলুম, অত্যাচারিত, আর যারা ইমামের উপরে অসন্তুষ্ট ব্যক্তিগত কারণে কিংবা দুনিয়াবি কারণে, তারা হলো জালেম। ওই ক্ষেত্রে ইমাম ধৈর্য ধারণ করলে সওয়াব পাবে। দ্বিতীয় শ্রেণী ওই ইমাম যে জনগণের ইমাম হয়েছে, আর জনগণ তার উপরে তিনটে কারণের মধ্যে কোনো একটি কারণ দেখতে পেয়ে অসন্তুষ্ট হচ্ছে। তিনটি কারণের মধ্যে এক নম্বর কারণ হলো ওই ইমাম
যে এলাকার প্রধান হয়েছে কিংবা মসজিদ মাদ্রাসা সেক্রেটারি হয়েছে, সে প্রকাশ্যে গুনাহ করে, মানুষ জানতে পাচ্ছে, বুঝতে পারছে, আর সেই কারণে ছাত্র শিক্ষক তার উপরে অসন্তুষ্ট, কিংবা মসজিদ বা এলাকার মানুষ মসজিদের সেক্রেটারির উপরে অসন্তুষ্ট, কিংবা এলাকার প্রধানের উপরে এলাকার জনগণ অসন্তুষ্ট, কারণ সে প্রকাশ্যে গুনাহ করছে। সেই জন্য যদি প্রকাশ্যে গুনাহ করে থাকে আর এরা অসন্তুষ্ট থাকে, তো আল্লাহর রসুলের লানত সেই ব্যক্তির উপরে থাকছে। দ্বিতীয় কারণ, ওই ইমাম, যে মসজিদ মাদ্রাসা সেক্রেটারি বলি কিংবা এলাকার প্রধান বলি, দেশের বাদশা বলি, সে যদি জালেম হয়, জনগণের উপরে অত্যাচার করে, সাধারণ মানুষের উপরে জুলুম করে, এলাকার মানুষের উপরে, ছাত্র শিক্ষকের উপরে যদি জুলুম করে, আর সেই জুলুমের কারণে এই জনগণ অসন্তুষ্ট, অতএব ওই ইমামের উপরে, ওই নেতার উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকছে। 3 নম্বর কারণ, ওই ইমাম যে জনগণের নেতা হয়েছে সে বেদাতি, শরিয়াত বিরোধী কাজ করে, তাই মানুষ তার উপরে অসন্তুষ্ট, অতএব তার উপর আল্লাহ রসুলের বদদোয়া। বোঝা গেল যে জনগণের ইমাম হয়েছে, মসজিদ মাদ্রাসা সেক্রেটারি হয়েছে, তাকে এই 3টি খারাপি থেকে দূরে থাকতে হবে। 1 নম্বর হলো প্রকাশ্যে গুনাহ করা যাবে না। 2 নম্বর হলো জুলুম করা যাবে না। 3 নম্বর হলো বেদাত কাজ করা যাবে না। যদি 3টের মধ্যে কোনো একটা থাকে আর তার উপরে জনগণ অসন্তুষ্ট থাকে, আল্লাহ রসুলের বদদোয়া থাকছে তার জন্য। দ্বিতীয় নম্বর, ওই নারী যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, আমরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, ওই নারী যে সারা রাত কাটালো অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট। এর অর্থ হলো, একজন মেয়ে ছেলে কোনো ভুল করেছে, সেই মেয়ে ছেলে সারাদিন সাংসারিক কাজে, সন্তানদের লালিত পালিত করার কাজে ব্যস্ত থাকার কারণে স্বামীকে সান্ত্বনা দিয়ে সন্তুষ্ট করতে পারেনি। তবে তার সুযোগ ছিল রাতে। সে যদি রাতে নিজের এই ভুলের কারণে, যে ভুলের কারণে স্বামী অসন্তুষ্ট হয়েছে, এই ভুলটা সমাধান করে নিয়ে যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারত রাতে, তাহলে স্বামী তার উপরে সন্তুষ্ট থাকত। আর স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে তার উপরে কোনো বদদোয়া নেই। তবে সারা রাত পার হয়ে গেল কিন্তু স্বামীকে সন্তুষ্ট করাতে পারল না, তখন সেই মহিলার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থাকছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতে লিখেছেন, যদি স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে 3টি কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া যাওয়ার কারণে, তাহলে সেই মেয়ে ছেলের উপর আল্লাহ রসুলের বদদোয়া পড়বে। 3টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো, ওই মেয়ে ছেলে স্বামীর কথা মতো চলে না, স্বামী যা করতে বলে তা করে না, স্বামী যা বলতে বলে তা বলে না, স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলে না। অর্থাৎ স্বামীর কথা মতো ওই মেয়ে ছেলের
চলাফেরা করে না, সেই জন্য স্বামী অসন্তুষ্ট। আর স্বামী তাকে কোনো গুনার কথাও বলছে না, স্বামী তাকে কোনো হারাম কথাও বলেনি, তারপরেও সেই মেয়ে ছেলে স্বামীর কথা মতো চলে না। তো সেই মেয়ে ছেলের উপরে আল্লাহর রসুলের বদদোয়া থাকছে। দ্বিতীয় নম্বর কারণ, ওই মেয়ে ছেলে বদ আখলাকি, খারাপ চরিত্র, অর্থাৎ তার ব্যবহার, তার কথাবার্তা, তার ওঠা বসা, তার চালচলন ভালো না। স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, এলাকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, কর্কশ কথা, গালাগালি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা বলে অস্বীকার করে, চিল্লে কথা বলে। অর্থাৎ একজন মুমিনের চরিত্র সম্পর্কে কোরআন হাদিস যেমন বলেছে সেইভাবে সে চলে না, আখলাক চরিত্র খারাপ, এই জন্য স্বামী তার উপর অসন্তুষ্ট। তো তার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকবে। আর ৩ নম্বর কারণ হলো, ওই মেয়ে ছেলে শরিয়াত বিরোধী কাজ করে, গুনাহ করে, সেই জন্য স্বামী অসন্তুষ্ট। শরিয়াত বিরোধী কাজ মানে সে মেয়ে ছেলে পর্দার সহিত থাকে না, মেয়েদের কথাও পর্দা, নিজের কথা আস্তে করে না, শরীর ঢাকা দিয়ে রাখা এটাও পর্দা, শরীর ঢাকা দিয়ে রাখে না, রাস্তাঘাটে চলে যায়, এই জন্য স্বামী তার উপরে অসন্তুষ্ট। যদি অসন্তুষ্ট থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকছে তার উপরে। অতএব আমি এই সমস্ত মহিলাদেরকে পরামর্শ দেব, তারা যেন এই ৩টি খারাপ গুণ থেকে দূরে থাকে। ১ নম্বর হলো, তারা যেন স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথা অমান্য করে না চলে। ২ নম্বর, তারা যেন বদ আখলাকি না হয়, খারাপ চরিত্র না হয়, খারাপ চরিত্র থেকে সরে আসা। ৩ নম্বর হলো শরিয়াত বিরোধী কাজ না করা। যদি এই ৩টি কাজের মধ্যে কোনো একটি কাজ ওই মহিলার মধ্যে পাওয়া যায় আর স্বামী অসন্তুষ্ট থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত তার উপরে বর্ষণ হবে। ৩ নম্বর হলো ওয়ারাজুলুন সামিয়া হাইয়া আলাল ফালাহ সুম্মা লাম ইউজিব, ওই ব্যক্তি যে আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ শুনলো, অর্থাৎ আজান শুনলো, এবং আজান শোনার পরে তার ক্ষমতা ছিল, শরীরে কোনো দুর্বলতা নেই, অসুস্থ নয়, তারপরেও সেই ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েনি, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকছে। শারীরিক সুস্থতা রয়েছে, প্রাকৃতিক কোনো বাধা নেই, অর্থাৎ রাস্তা বৃষ্টি হচ্ছে এমনও নয় যে বৃষ্টির কারণে যেতে পারছে না, কিংবা রাস্তায় কোনো শত্রু কিংবা কোনো বিপদ সামনে আছে এমন কোনো ব্যবস্থা নেই, কিংবা শারীরিক কোনো অসুস্থতাও নেই, তারপরেও সেই ব্যক্তি আজান শোনার পরে যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকছে। বলা বাহুল্য, ৩ শ্রেণীর মানুষের উপর আল্লাহ রসুল বদদোয়া করলেন। ১ নম্বর হলো, ওই ইমাম সে মসজিদের হোক কিংবা জনগণের ইমাম হোক, যদি মুক্তাদি কিংবা জনগণ তার উপরে অসন্তুষ্ট থাকে, তার ৩টি খারাপির মধ্যে কোনো একটি খারাপি পাওয়া যাওয়ার কারণে, তাহলে তার উপর আল্লাহ রসুলের বদদোয়া পড়বে। ২ নম্বর, ওই মহিলা যে সারা রাত পার করলো অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট, ৩টি খারাপির মধ্যে কোনো একটি খারাপি থাকার কারণে তার উপর অসন্তুষ্ট হয়েছে, সেই স্বামীর উপর আল্লাহর, সেই স্ত্রীর উপর আল্লাহ রসুলের বদদোয়া থাকছে।
3 নম্বর হলো ওই ব্যক্তি যে আজান শুনে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লো না, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচ্চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমানতু বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি